যে ইরানের মধ্যে ইসরায়েল আমেরিকা হামলা করতেছে, ইরান একাই জবাব দিচ্ছে। আজকে পৃথিবীতে ৫৭টা মুসলিম রাষ্ট্র এরা মুনাফিকের ভূমিকায় আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা অনেকে ফতোয়া দিচ্ছি যে ইরান শিয়া, এরা অমুক, আমরা সুন্নি। না, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো ইরানের উপরে আক্রমণ, ইরান গোটা বিশ্ব মুসলমানের ছাপা শুরু হয়ে আছে। কারণ ইরান যে হামলার জবাব দিচ্ছে, এতে কিন্তু টনক নড়ে গেছে আমেরিকার, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ফতোয়া দিয়ে লাভ নাই। কারণ আল্লাহ রাসূল আজ থেকে ১,৫০০ বছর আগে বলে গিয়েছেন, ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান। বনি ইসরাইল যারা ছিল তারা ৭২ দলে বিভক্ত ছিল। কত দলে? ৭২ দলে। নবীজি বললেন, তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান। আমার উম্মত যারা হবে তারা ৭৩ দলে বিভক্ত হবে। কয় দলে? ৭৩ দলে বিভক্ত হবে। এক দল আর এক দলকে ফতোয়া দিয়ে থামায় রাখবে। এক দল আর এক দলকে কি দিবে? ফতোয়া দিবে, দিয়ে থামায় রাখবে। অথচ আল্লাহর নবী বলছেন, আমার উম্মত হবে ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকেই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল বাদ দিয়ে। কয়টা দল? একটা দল বাদ দিয়ে। এই কথা যখন বলছে, সাহাবীরা জিজ্ঞেস করলো, মান হুম হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা আবার কারা? আল্লাহর নবী বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা'আনা আলাইহি ওয়া সাহাবী। সেই দলটা হলো যারা আমি আল্লাহ রাসূলের আদর্শ মেনে নিয়েছে, রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করেছে, রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করেছে, এবং আমার সাহাবা আজমাইনদেরকে গ্রহণ করেছে, সাহাবীদের আদর্শকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করেছে। তারাই নাজাত প্রাপ্ত দল হবে কিয়ামতের ময়দানে। এই দল আবার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই দলকে বোঝানো হয়নি। এই দল হচ্ছে আল্লাহ ওয়ালাদের দল, এই দল হচ্ছে ইসলামের দল, এই দল হচ্ছে কোরআনের দল, যে তার জীবনের মিশন এবং ভিশনকে রাসূল এবং আল্লাহকে গ্রহণ করেছে, তারাই সফল হবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। নবীজি বলছেন যে আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত কেউ তাদের উপরে বিজয় অর্জন করতে পারবে না যতদিন তারা দুইটা জিনিস ধরে রাখবে। কয়টা? দুইটা। একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ায় ধরতে পারি, তাহলে কিয়ামত পর্যন্ত মুসলমানদের উপরে কেউ নেতৃত্ব আর কর্তৃত্ব খাটাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআন থেকে দূরে, রাসূলের আদর্শ থেকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআন মানি না। এই যে রমজান মাস চলে গেল, আমরা অনেকেই এই নিয়ত করি নাই যে আমি তো সারা জীবন কোরআন পড়তে পারি নাই, রমজান মাসটা আমি কোরআন শিখবো। কই, কেউ তো পড়েন নাই, এই নিয়ত তো কেউ করেন নাই। এই যে এরপরে কি হবে? ফেতরা। ফেতরা ছিল সম্ভবত ১১০ টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ ছিল ২৮০৫ টাকা। আমরা যারা সম্পদশালী তারাও খুঁজে খুঁজে দেখছি যে ১১০ টাকা দেওয়া যায় কিনা। না ভাই, এটা তো সর্বনিম্ন ১১০। আর আপনি তো সমাজের মধ্যে প্রভাবশালী, আপনি ১১০ দিবেন কেন? আপনি দেন ২০০০ দেন, আপনি এর চেয়ে আরো বেশি দেন, কিন্তু এটা দেয়নি। এরপরে আমরা রমজানে যাকাত দিই অনেকে, যাকাতের লুঙ্গি, শাড়ি, এগুলো দিয়ে যাকাত আদায় হবে না। কারণ একজন যাকাত এসেছে সমাজের দারিদ্র্য বিমোচনের জন্য, যে সমাজে কোনো দরিদ্র লোক থাকবে না। আচ্ছা, যে ব্যক্তি গরিব, তাকে যদি ১০ জন ১০টা লুঙ্গি দেয়, তার অভাব চালাবে? ১০টা শাড়ি দিলে তার অভাব চালাবে? তার মেয়ে অসুস্থ, তার ছেলের খরচ ফিলাপ করতে পারে না, সে নিজেই উপার্জন করতে পারে না, তাকে টাকা দিতে হবে, তাকে সম্পদ বানাই দিতে হবে। তাকে ২০,০০০ টাকা দিয়ে তাকে একটা পানের দোকান ধরাই দেন, ৫০,০০০ টাকা দিয়ে তাকে একটা রিক্সা কিনে দেন। আমাদের সমাজের যাকাত দেওয়ার সিস্টেম কি? যার ১ লক্ষ টাকা যাকাত, সে ১০০ জনকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে ১,০০০ করে দেয়। এই ১,০০০ করে কিয়ামত পর্যন্ত ওই লোককে যে যাকাত দেন, তাও তার অভাব পালাবে না। বরং ১,০০,০০০ টাকা আপনি ২টা লোককে বাছাই করবেন, পরিকল্পনা করে যে আমার এলাকায় এই 2টা লোক সবচেয়ে গরিব, আগে এই 2টাকে স্বাবলম্বী করব। এই আব্দুর রহিম ৫০,০০০, আব্দুল করিম ৫০,০০০, ১,০০,০০০, তুমি এটা দিয়ে ব্যবসা করো। দেখবেন আগামী বছর এই আব্দুর রহিম, আব্দুল করিমে যাকাত দেওয়ার জন্য খুঁজে বেড়াবে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আমরা পরিকল্পনা মাফিক জাকাত না দিয়ে 1 লাখ টাকায় 100 জনকে দেই, এতে জাকাতের হক আদায় হয় না। সম্মানিত হাজিরিন, এরপর আরেকটা কথা বলবো, রমজানের রোজা যারা পালন করছেন আলহামদুলিল্লাহ, এই যে শাওয়াল মাস, শাওয়াল মাসের 6টা রোজা আছে। কয়টা? 6টা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন শাওয়াল মাসের যারা 6টা রোজা পালন করবে, সারা বছর রোজা থাকলে যে সওয়াব হবে আল্লাহ তাআলা এই 6টার মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।